মেষ রাশির ষড়বিংশ অংশের স্বরূপ হল, এই অংশের জাতক বা জাতিকা একটি বিশেষ বস্তু আবিষ্কার করিবে। একটি নতুন কল্পনা তাহার মাধ্যমে জগতে প্রতিষ্ঠিত হবে। মেষ রাশির ক্ষেত্রে মেষ লগ্নের জাতক জাতিকাদের কথাবার্তার মধ্যে মার্জিত ভাব আনা উচিত। উত্তেজিত না হওয়াই ভালো। আর্থিক অবস্থা ভালোই থাকবে। গৃহে বা মানসিক শান্তির অভাব থাকার সম্ভাবনা। একাধিক কারণে সন্তান সম্পর্কিত বিষয় চিন্তার কারণ থাকবে। চর্মরোগ সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার। শান্তি বজায় রেখে চলা উচিত। স্বামী ও স্ত্রীর মধ্যে শান্তি বজায় রাখা উচিত। কর্মস্থানে সজাগ দৃষ্টি রাখা দরকার। বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক অবস্থা ভালোই থাকবে। কথাবার্তা দেওয়ার আগে চিন্তা করা দরকার। যোগাযোগের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা দেখা দিতে পারে। ভাগ্যস্থানে কিছুটা বিব্রত বোধ করার সম্ভাবনা। পেটের বা চর্মরোগের সমস্যা দেখা দিতে পারে। কর্মসূত্রে আয় বৃদ্ধি। স্বামী বা স্ত্রীর কারণে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। পিতা স্থানীয় কারণে জীবনে উন্নতির যোগ। কর্মে স্থায়িত্ব বজায় থাকবে। একাধিক সূত্রে আয় সম্ভাবনা। মিথুন রাশির ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে উন্নতি। আয়ের জায়গা ঠিক থাকবে। কথাবার্তা দেওয়ার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। গৃহে শান্তি বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। এই সপ্তাহে টাকা পয়সা ধার দেওয়া ঠিক হবে না। স্বামীর শারীরিক অসুবিধা হতে পারে। কর্মস্থানে প্রতিপত্তি প্রকাশ পাবে। ভাগ্যস্থান শুভ। কর্কট রাশির ক্ষেত্রে মানসিক হতাশা ক্রোধের কারণ হয়ে উঠতে পারে। সরকারি তরফ থেকে কোনো রকম সাহায্য বা ব্যবসার সুযোগ আসতে পারে। আপনার চাল চলনে এবং কার্যের গোপনীয়তা বজায় রাখুন। গৃহে শান্তি বজায় থাকবে। অবৈধ কর্ম থেকে বিরত থাকা উচিত। কর্মে আয় বৃদ্ধির যোগ। স্বামী স্ত্রীকে বোঝাপড়া ঠিক রাখা উচিত। চলাফেরায় সাবধানতা অবলম্বন করা উচিত। ভাগ্যস্থানের অবস্থান একই থাকবে। কর্মস্থানে ব্যাখ্যা ঘটতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে একাধিক সূত্রে প্রতিষ্ঠা পাওয়ার যোগ। আয়ের গোপনীয়তা বজায় রাখুন। কথাবার্তা সংযত হওয়া দরকার। অযথা সম্মান প্রাপ্তির সম্ভাবনা। গৃহ সংক্রান্ত বিষয়ে আর সম্ভাবনা। সন্তানের জন্য চিন্তার কিছুই নেই। স্বামী বা স্ত্রী শারীরিক অবস্থা ভালো থাকবে। নারীর সঙ্গ ত্যাগ করা উচিত। ভাগ্যস্থান অতীব শুভ। কর্মে সফলতা আসার সম্ভাবনা। আয়স্থান শুভ। কন্যা রাশির ক্ষেত্রে কোনো রকম হতাশায় থাকার দরকার নেই। ব্যবসা সংক্রান্ত আয়ের সম্ভাবনা বৃদ্ধি। কর্ম সংক্রান্ত বিষয়ে নিজের উপস্থিতি থাকার দরকার। গৃহ সংক্রান্ত বিষয়ে নতুন করে চিন্তা। সন্তানের ক্ষেত্রে চিন্তার কিছু নেই। কর্মে দক্ষতা বাড়ার সম্ভাবনা। নারী সঙ্গ ত্যাগ করুন। কর্ম সংক্রান্ত বিষয়ে বিশেষ চিন্তা। চলাফেরায় সাবধানতা অবলম্বন করা দরকার। কল্পনার থাকা উচিত নয়। তুলা রাশির ক্ষেত্রে শারীরিক সাবধানতা অবলম্বন করা উচিত। স্বামী বা স্ত্রীর দিকে নজর দিন। আর্থিক অবস্থা ভালোই থাকবে। গৃহে শান্তি বজায় থাকবে। সন্তানের কারণে সুনাম বৃদ্ধি। নারী সংক্রান্ত বিষয় থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। ব্যবসা সাফল্য। কর্মে দক্ষতা প্রকাশ। ভগবানের প্রতি আকর্ষণ বৃদ্ধি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অযথা উৎকণ্ঠার মধ্যে থাকা দরকার নেই। ক্রোধ সংবরণ করুন। আয়ের জায়গায় অবস্থা ঠিক হয়ে যাবে। কর্মে কুশলতা বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি পাবে। ভাগ্যস্থানে কিছুটা দুর্বলতা প্রকাশ পেলেও ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। কোনো কারণে আর বৃদ্ধি হতে পারে। ধনুর রাশির ক্ষেত্রে শারীরিক অবস্থার দিকে নজর দেওয়া দরকার। চঞ্চলতা বৃদ্ধি পাবে। সামাজিক যোগাযোগ ঠিক থাকবে। গৃহে শান্তি বজায় থাকবে। বিবাহের ক্ষেত্রে ব্যস্ততা দেখা যাবে। শিক্ষিত শত্রুদের থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। গৃহে স্বামী স্ত্রী মতবিরোধ দেখা দিতে পারে। দুশ্চিন্তা করার দরকার নেই। ভাগ্যস্থান ঠিক থাকবে। মকর রাশির ক্ষেত্রে
শারীরিক অসুবিধায় এবং চালচলনে সাবধানতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি ভালো। যোগাযোগের মাত্রা বৃদ্ধি পাবে। গৃহে অশান্তির বিদ্যমান। ব্যবসা বাণিজ্য সাবধানতা অবলম্বন করা দরকার। কার্যক্ষেত্রে সাবধানে চলা উচিত। কুম্ভ রাশির ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠার ক্ষেত্রে কম বেশি হতাশা দেখা দেবে। আর্থিক যোগ বজায় থাকবে। কথাবার্তায় সংযত থাকা উচিত। গৃহে শান্তি বজায় থাকবে। সন্তান সম্পর্কিত বিষয় চিন্তা। পুরনো শত্রু মিত্রতে পরিণত হবে। স্বামী বা স্ত্রীর কারণে হতাশা। ভাগ্যস্থান আপেক্ষিক অর্থে ভালো। কর্মক্ষেত্রে নজর দেওয়া দরকার। মীন রাশির ক্ষেত্রে নারী সংক্রান্ত বিষয়ে মীন লগ্নের পুরুষ ও নারীদের সাবধানতা অবলম্বন করা দরকার। একাধিক অর্থ উপায়ে যোগ। কথাবার্তার জন্য আপনার সুক্রিয়াত দেখাও পাবেন। গৃহে সন্তানের কারণে অশান্তি দেখা দিতে পারে। সরকারি ক্ষেত্রে আয় বৃদ্ধির। শরীরের দিকে নজর দেওয়া দরকার। চলাফেরা সাবধানতা অবলম্বন করা দরকার।